বন্ধুদের অথবা ফ্যামিলি নিয়ে কক্সবাজার যেতে চান কিন্তু প্রপার ট্যুর প্ল্যান নেই, বেশি প্যারা নেওয়ার দরকারই নাই। চলুন আপনাদের একটা প্রপার গাইডলাইন দেয়। প্রথমে ঢাকা থেকে রাত 11টার কক্সবাজার এক্সপ্রেসে জনপ্রতি 754 টাকা করে চলে আসবেন কক্সবাজার, কারণ কক্সে আসার সবচেয়ে কনভেনিয়েন্ট এবং বাজেট ফ্রেন্ডলি ওয়ে হচ্ছে ট্রেন। এরপর যেহেতু আপনারা সুগন্ধা কলাতলির কোলাহল থেকে দূরে থাকবেন, তাই জনপ্রতি 70 থেকে 100 টাকা খরচ করে চলে আসবেন কাঁকড়া বিচের একটু পরে মেরিন ড্রাইভ ইকো ক্যাম্প রিসোর্টে। এখানে গ্রুপ অনুযায়ী জনপ্রতি 400 থেকে 500 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনাদের আরও রিসোর্টের অপশন লাগে তাহলে কি করতে হবে তা একটু পরে বলছি। তার আগে চলুন বলি কোথায় খাবেন, কারণ মেরিন ড্রাইভের এদিকে খাবার হোটেল নেই বললেই চলে, যা আছে তা খুব ফ্যান্সি। তাই কনভেনিয়েন্ট হলো রিসোর্টেই খাওয়া। এখানে মাত্র 500 টাকায় 3 বেলার খাওয়ার প্যাকেজ পেয়ে যাবেন। থাকা খাওয়ার লেটার চুকে গেছে, এবার চলুন বলি কোথায় কোথায় ঘুরবেন। প্রথম দিনটা রিসোর্টের পিছনের বিচগুলো ঘুরে কাটাই দিবেন। হাঁটতে হাঁটতে চলে যাবেন কাঁকড়া বিচে, আর সাথে বিচ ফুটবল এবং কক্সবাজারের প্রাইসলেস সানসেট তো আছে। পরদিন সকাল সকাল চলে যাবেন ডলফিন মোড়ে, ভাড়া পড়বে অটোতে জনপ্রতি 50 টাকা। এরপর এখান থেকে জনপ্রতি 100 টাকা করে লোকাল সিএনজি অথবা সৈকত এক্সপ্রেসের এসি বাসে চলে আসবেন কক্সবাজারের অন্যতম সুন্দর বিচ পাটোয়ার টেকে। পাটোয়ার টেক এবং ইনানিতে ইচ্ছে মতো সময় কাটিয়ে ইনানির সামনে থেকে আবার সেই লোকাল সিএনজিতে 120 টাকা করে চলে আসবেন রিসোর্টে। সময় পেলে হিমছড়ি জাতীয় উদ্যান অথবা মিনি বান্দরবন ঘুরে দেখতে পারেন। রিসোর্ট থেকে অটোতে 10 থেকে 15 টাকা ভাড়া লাগবে। এরপর রাতে সমুদ্রের সাথে একান্তে মন প্রাণ ভরে সময় কাটিয়ে নেবেন। পরদিন সকালে চেক আউট করে 50 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসবেন সুগন্ধার এদিকে। চাইলে এদিক থেকে শপিং করতে পারেন। যাই করেন না কেন 12:30টার মধ্যে চলে আসবেন কক্সবাজার স্টেশনে, কারণ 12:30টার কক্সবাজার এক্সপ্রেসে করে আবার চলে আসবেন ঢাকা। ভাড়া পড়বে সেই 754 টাকা। এ পর্যন্ত টোটাল খরচ হয়েছে 4000 টাকার মতো। কিন্তু ট্যুরের আগে আপনার এত টুকিটাকি হিসাব মাথায় থাকবে না, তাই এই ভিডিওর নিচে কমেন্ট করুন বাজেট। আমি আপনাকে নিজ দায়িত্বে এই ট্যুরের একটা পিডিএফ পাঠাই দেব। আল্লাহ হাফেজ।